ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ওই শত্রুর সাথে গলাগলি, তোর মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরেছি বলবীর চিরোন্নত মানুষের। একটি নাম, একটি প্রতিবাদ। শরীফ ওসমান হাদী। যে মানুষটি দলমত আর ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, সেই হাদীর বিদায়টা কি এভাবেই হওয়ার কথা ছিল? দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যিনি এই শহরের প্রতিটি বালুকণায় পরিবর্তনের স্বপ্ন বুনেছিলেন, সিঙ্গাপুরের হাসপাতালে তার সে লড়াই থেমে গেল বৃহস্পতিবার রাতে। ইনকিলাব মঞ্চের এই সাহসী আহ্বায়কের প্রয়াণে শুধু একটি কণ্ঠস্বর স্তব্ধ হয়নি, বরং থমকে গেছে এক পাহারাদারের পথ চলা। আচ্ছা, ওসমান হাদীর কি এভাবেই মৃত্যুর কথা ছিল? যার কাছে দেশটাই ছিল বড় পরিচয়, তাকেই আজ না ফেরার দেশে বিদায় দিতে হলো। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি হয়তো হাদীর সেই 3 মাস বয়সী অবুঝ শিশুটির, যে সন্তানটি বাবাকে বড় হয়ে বাবা বলে ডাকার সুযোগটুকুও পেল না। তার আগেই সে এতিম হয়ে গেল। হাদী নেই, কিন্তু রেখে গেছেন এক রাশ প্রশ্ন, বিশাল এক শূন্যতা। তার পরিবার আর শিশুটির ভবিষ্যৎ এখন কোন পথে? যে মানুষটি অন্যের অধিকার আদায়ের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, আজ তার নিজের সন্তানকে বড় হতে হবে বাবার স্মৃতি আঁকড়ে ধরে। হাদীর এই বিদায় স্বাভাবিক কোনো মৃত্যু নয়, বরং এটি একটি রক্তাক্ত সংগ্রামের করুণ সমাপ্তি। গণ অভ্যুত্থান চলাকালে দেশ ও মানুষের অধিকারের কথা বলতে গিয়ে তিনি বুলেটের মুখে বারবার দাঁড়িয়েছিলেন। এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, তারপরেই নেওয়া হয় সিঙ্গাপুরে। শরীফ ওসমান হাদী আর ফিরবেন না ইনকিলাব মঞ্চের নেতৃত্বে, মিছিলে কিংবা দুর্নীতির বিরুদ্ধে কোনো উত্তাল ভাষণে। তবে তার রেখে যাওয়া আদর্শ আর প্রতিবাদের ভাষা অমলিন থাকবে এই বাংলার আকাশ বাতাসে। শোষণের বিরুদ্ধে যে সংগ্রাম, তা এখন প্রতিটি তরুণের অনুপ্রেরণা। হাদীর মৃত্যু হোক অন্যায়ের বিরুদ্ধে আরও এক সহস্র হাদী গড়ে ওঠার সূচনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।